আপনারা কারা কারা এই শীতের কুয়াশাচ্ছন্ন সকালটা মিস করছেন? আমি একদমই মিস করছি না, কারণ আমার শীতকাল একদমই ভালো লাগে না। আমার তো শীতকাল একদমই ভালো লাগেই না। আরও উল্টা, যাদের শীতকাল পছন্দ তাদের আমার একদমই ভালো লাগে না, তাদের সাথে আমার কথা বলতেই ইচ্ছা করে না। আমি মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে যাদের শীতকাল পছন্দ তাদের সাথে আমি কথাই বলবো না। এত এত ঋতু থাকতে শীতকাল কেন পছন্দের হতে হবে ভাই? কিন্তু গণনা করতে গিয়ে দেখি আমার লাইফের দুজন ইম্পর্টেন্ট পার্সনের পছন্দের ঋতু হচ্ছে শীতকাল। আর সেই দুজন ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে মাই মম অ্যান্ড মাই হাজব্যান্ড। এখন তাদের সাথে কথা না বললে আমি কিভাবে থাকি বলেন? তাদের সাথে তো আমার কথা বলতেই হবে। তাদের সাথে কথা না বললে কি জীবন চলবে? তারা হচ্ছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে দুইজন। তো কি আর করার, কিছুই করার নাই, এখন মুখ বুজে সহ্য করতে হবে। তো যাই হোক, একটু কফি খেয়ে নিলাম। কফি খাওয়ার পর আগের দিনের যে নান রুটিগুলা অ্যান্ড হচ্ছে এই যে চিকেন চাপ ছিল ওইগুলো হচ্ছে এখন গরম করে খাবো, কারণ আমরা সবগুলা খেতে পারি নাই। তো এগুলা দেখে অনেকে আবার ভাববেন না যে এগুলা খাওয়া বা খেয়ে রাখছি, বিষয়টা এমন না। এগুলো আমি নিজেই ভেঙে তারপরে হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়েছি। কারণ হচ্ছে আস্ত দিলে দেখা যায় যে এটা মানে জায়গা হচ্ছে না একসাথে ফ্রাই প্যানে, তাই আমি নিজেই ভেঙে দিয়েছি। আর এগুলো ফ্রিজে রাখার পর এত শক্ত হয়ে গেছিলো যে আমি খেতেই পারছিলাম না। সাথে যদি একটু সস থাকতো তাহলে হয়তো খাওয়া যেত। সস ছিল না, পাশাপাশি এগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। আর এইসব ধরনের খাবার ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, পরের দিন সকালবেলা গরম করলেও আর মজা লাগে না। তো কি আর করার, কষ্ট করে খেয়েছি। তারপর সন্ধ্যার দিকে আমার বাস্তি হচ্ছে মেলায় গিয়েছিল। একটা মেলা বসেছিল আমাদের বাসার পাশেই, মাহফিলের মেলা বসেছিল। তো সেখানে সে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো সেখান থেকে হচ্ছে এগুলা কিনে আনছে, আলতু ফালতু জিনিস। তো ওই বাচ্চা বয়সে এমনই হয়, আমিও যখন ছোট ছিলাম তখন আলতু ফালতু জিনিস কিনতাম, যেগুলো আসলে কোনো কাজে লাগে না, কিন্তু সব বয়সেরই একটা মানে কি বলবো, একটা শখ থাকে। তো ওই শখ পূরণ করা উচিত বলে আমি মনে করি। তারপরে আমার জন্য নিয়ে আসলো চাপটি আর মনেকা। আমাদের এলাকায় এগুলাকে মনেকা বলে আর এগুলাকে বলে চাপটি। আর এই চাপটিটা আমার অনেক বেশি পছন্দের, বাদাম দিয়ে বানানো হয়। অনেকে আবার দেখা যায় চিনির শিরা দেয়, আবার অনেকে গুড়ের শিরা দেয়। তো এটা মনে হচ্ছে দেখে গুড়ের শিরা দিয়ে বানানো, এবং এটা খেতে অনেক মজা, আমার অনেক পছন্দের। তারপরে এই মনেকাগুলোও আমার ভালো লাগে। তারপরে আমার বাস্তির জন্য নিয়ে আসলো এই খেলনাগুলা। যদিও ও খেলা মানে যে যেটা সামনে পায় ওইটা দিয়েই খেলে, বাটি হতে শুরু করে হাঁড়ি পাতিল হতে শুরু করে সব কিছুই ওর খেলনা। আর ও সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই বেলুনটা পেয়ে। কিন্তু বিশ্বাস করেন, 5 মিনিটও যায় নাই, 5 মিনিটও যায় নাই, ঠাস করে বেলুন ফুটাই ফেলছে।